আমরা যে নতুন ব্যাংক কোম্পানি একটা দিয়েছি সরকারের কাছে এটাকে অধ্যাদেশ করার জন্য, সেখানে আমরা কিছু মৌলিক পরিবর্তন নিয়ে এসেছি। পরিবর্তনগুলো কি? আমরা বলছি যে কোনো পরিবার বা ব্যক্তি 10%-এর বেশি কোনো ব্যাংকে মালিকানা রাখতে পারবে না। বেশি থাকলে সেটা বিক্রি করে দিতে হবে অথবা ফরফিট হয়ে যাবে। তবে যদি এটা কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টর হয় বা প্রাতিষ্ঠানিক ইনভেস্টর হয়, সেই ক্ষেত্রে এটাকে এক্সেম্পট করা যাবে। কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক ডিসিশন মেকিং ব্যাংকিং কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত না করে। এখানে অনেক সময় বাংলাদেশের ব্যাংকাররা যে পলিটিক্যাল বসদের কাছে অভিযোগ করে, আমরা ব্যাংকটা প্রতিষ্ঠা করলাম, আমাদের যদি চিরকাল এখানে থাকার ব্যবস্থা না থাকে, আমাদেরকে যদি বলে চলে যেতে, তাহলে ব্যাংক চলবে কীভাবে? দ্যাটস নট অ্যান এক্সকিউজ। পৃথিবীর বড় যতগুলো ব্যাংক আছে, কোনোটাই পারিবারিকভাবে চলে না, কোনোটাই ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেগুলো প্রাতিষ্ঠানিকভাবেই চলে। তো এই জায়গাটায় আমরা যেটা পরিবর্তন আনতে যাচ্ছি, আমরা বলছি যে ব্যাংকের বোর্ডে অ্যাটলিস্ট 50% ইন্ডিপেন্ডেন্ট, কোয়ালিফাইড ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে, এবং সেটা ওই পূর্বের মালিকরা তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দিয়ে ভরবেন, সেটা হতে দেওয়া যাবে না। এটা একটা প্যানেল থেকে হতে হবে, অথবা কোনো ডিস্টিংগুইশড ব্যক্তিকে যদি তারা নমিনেট করে পাঠায়, বাংলাদেশ ব্যাংক অবশ্যই সম্মানের সাথে সেটা বিচার